তো বন্ধুরা, 26,000 চাকরি বাতিলের মামলায় এসএসসি হলফনামা দিয়ে কি জানিয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেই নিয়ে আজকে একটা আপডেট এসছে, এবং সেক্ষেত্রে নথি যাচাইয়ের ব্যাপারটা নিয়ে একটা বিস্তারিতভাবে বলা হয়েছে। তো যেটা জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল তা এবার দেখতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে এসএসসি হলফনামা দিয়েছিল, তাই দেখতে চেয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য করা হয়েছে। তো আপনাদের বলে রাখি, 2016 সালে এসএসসি পুরো প্যানেলই কিন্তু বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, তাতে চাকরি চলে গিয়েছিল প্রায় 26,000 জনের। সেই রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এসএসসি কে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়ে গেছে এবং সেক্ষেত্রে এসএসসি বিজ্ঞপ্তিও জারি করেছে। তার ভিত্তিতে চিহ্নিত দাগি যারা রয়েছে চাকরি বাতিল মামলায়, যারা অযোগ্য বলে ইতিমধ্যে চিহ্নিত, তারা আবেদন করায় বিতর্ক তৈরি হয়েছিল এবং মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতে ডিভিশন বেঞ্চ শুক্রবার, অর্থাৎ আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে দেওয়া এসএসসির হলফনামা কিন্তু চেয়েছে এবং সেই হলফনামাতে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। এবং সুপ্রিম কোর্ট এসএসসি যে হলফনামা জমা দিয়েছিল তাতে তারা জানিয়েছিল যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, সেই সময় কিভাবে প্যানেল তৈরি হয়েছিল এবং গলদ কোথায় ছিল। মনে করা হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া পুরো দমে শুরু হওয়ার, তাই কিন্তু একবার দেখে নিতে চাইছে উচ্চ আদালত এবং সেক্ষেত্রে তাতে যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটার দিকে কিন্তু তারা নজর রাখছে। তো প্রসঙ্গত আপনাদের বলে রাখি, এসএসসি নতুন নিয়োগ পরীক্ষায় চিহ্নিত দাগি শিক্ষকদের অংশগ্রহণের সম্প্রতি নিষিদ্ধ করেছিলেন একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য। গত সোমবার তিনি নির্দেশ দিয়েছিলেন যে নতুন নিয়োগ চিহ্নিত দাগি শিক্ষকদের সুযোগ দেওয়া যাবে না। ইতিমধ্যেই কোনো দাগি প্রার্থী আবেদন করলে তা বাতিল করতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে মঙ্গলবার ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য এবং কমিশন। বুধবার আমরা দেখেছিলাম বা বৃহস্পতিবার বিস্তারিত শুনানির পর একক বেঞ্চের রায় সেটা কিন্তু বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ চিহ্নিত দাগিদেরকে বাতিল করে রাখতে হবে, অর্থাৎ তারা কিন্তু কোনো রকম নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে এবং এই যে হলফনামা চেয়েছে তাতে ডিটেলসটা কিন্তু থাকবে, ডিভিশন বেঞ্চের যে ডিটেলসটা সেটা কিন্তু থাকবে এবং কোনো রকম ভাবে যাতে আগামী দিনে সমস্যা না হয় সেই জন্যই কিন্তু এই নথি যাচাইয়ের পর্ব কিন্তু শুরু হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আগামী দিনে এই সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না।